চলতি অর্থবছর উল্লেখযোগ্য হারে কমেছে সরকারের অভ্যন্তরীণ ঋণ নির্ভরতা। অর্থবছরের প্রথম 5 মাসে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ গ্রহণের পরিমাণ কমেছে প্রায় 48%। আর এ ঋণের বেশিরভাগই নেওয়া হচ্ছে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান থেকে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। বিশ্লেষকরা বলছেন, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও আমদানি চাহিদা কমায় কমেছে ঋণের চাহিদা। সাধারণত প্রতি বছরই সরকারকে বিভিন্ন ব্যয় মেটাতে দ্বারস্থ হতে হয় অভ্যন্তরীণ ব্যাংক, ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান কিংবা বিদেশি ঋণদাতা প্রতিষ্ঠানের ওপর। চলতি অর্থবছর দেশের অভ্যন্তরীণ খাত থেকে 1,04,000 কোটি টাকার মতো ধার করার লক্ষ্য আছে সরকারের। তারই ধারাবাহিকতায় চলতি অর্থবছরের জুলাই থেকে নভেম্বর এই 5 মাসে দেশের অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেওয়া হয়েছে 11,700 কোটি টাকা। আগের অর্থবছর একই সময়ে যা ছিল 22,251 কোটি টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে অভ্যন্তরীণ খাত থেকে সরকারের ধারের পরিমাণ কমেছে 48%। আর সরকারের লক্ষ্যের সাথে তুলনা করলে এখন পর্যন্ত ঋণ নেওয়া হয়েছে মাত্র 11.5%। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ পরিসংখ্যানে এমন চিত্র উঠে এসেছে। এতটা কমার পিছনে মূল কারণ এইবার তো আসলে ডেফিসিট ফাইন্যান্সিংটাও একটু কমই ধরা হয়েছিল, কারণ যেরকম ফুল ফেজের ডেভেলপমেন্ট ওয়ার্ক তো এগুলো এখন অতটা নাই। এখন সেই জন্য সরকারের অতটা ঋণ করতে হয় নাই। আর সরকার তো ইন্টারিম গভর্নমেন্ট, তো সবসময় বলে আসছে ফুল ফেজের পলিটিক্যাল গভর্নমেন্ট এসে বাকিগুলা করবে, আমরা কোন রকমের কাজ চালানোর জন্য আমরা এগুলো ফাইন্যান্সিং করে যাচ্ছি। তো এই সমস্ত কারণেই সরকারের ঋণ গ্রহণ করাটা একটু কমে গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে এই 5 মাসে যে 11,700 কোটি টাকার ঋণ নেওয়া হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হয়েছে নন ব্যাংকিং সোর্স থেকে, যার পরিমাণ 10,315 কোটি টাকা। আর কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে 1,993 কোটি টাকা। যদিও মাসখানেক আগে কেন্দ্রীয় ব্যাংকের সরকার 900 কোটি টাকার বেশি পরিশোধ করেছিল। নন ব্যাংকিং সেক্টর থেকে সরকার ঋণ নিলে যেটা সুবিধা, সেটা প্রথমত হচ্ছে সরকার ট্রেজারি বন্ড এবং বেলের মার্কেটটাকে ওপেন করে সেই জায়গাটাকে প্রসারণের চেষ্টা করছে এই অন্তর্বর্তী সরকার। হয়তো ভবিষ্যতে সঞ্চয়পত্র বিক্রির যে অবস্থাটা সেটাও হয়তো আর থাকবে না, আর যদি থাকে সেটাকে পুরোপুরি মার্কেটে ছেড়ে দেওয়ার একটা পরিকল্পনা রয়েছে। একই সাথে সরকার যদি এই পর্যায়ে মানুষের পাবলিকের কাছ থেকে লোন নিতে পারে, তাহলে ব্যাংকের কাছ থেকে নিলে যে ক্রাউডিং আউট, আমরা যে প্রভাবটার কথা বলি, যে সরকার ঋণ নেওয়ার কারণে প্রাইভেট ইনভেস্টমেন্ট কমে যায়, অতএব সেই জায়গাটাকে ধরে রাখার জন্যই সরকার হয়তো এই বিকল্প ব্যবস্থা নিচ্ছে। তথ্য বলছে, চলতি অর্থবছর দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সরকারের ব্যয়ের লক্ষ্য আছে 2,38,000 কোটি টাকা। যদিও 5 মাসে ব্যয় হয়েছে মাত্র 19,500 কোটি টাকার মতো, যা মোট লক্ষ্যের 8.33%। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।